হ্যালো লাভলি স্টুডেন্ট। তো আমরা পার্ট 2 এর ভিতরে দেখব যে মহাভারতের এই যুদ্ধের যে ঘটনা, সেখান থেকে যে ঘটনা ঘটছিল তার সাথে যে জ্ঞানী ব্যক্তি ছিল বা যারা ছিল, যেমন শ্রীকৃষ্ণ ধর্মবিদ্যাতে পারদর্শী করে কাদেরকে, যেমন অর্জুনকে কি করে ধর্মবিদ্যা শিক্ষা দেয়। তো এখানে তার তৃতীয় পক্ষ ছিল কর্ণ। সে ছিল তারই মায়েরই সন্তান, কিন্তু সে প্রকাশ ছিল না, অলৌকিক, তাকে কেউ জানতো না। তার একটা উদাহরণ টানা হয়েছে যে তাকে তার মা পরিচয় দিনি। সে ছিল এতিম, কিন্তু সে যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল। তাই সে কি করে, তৎকালীন সময় যে বর্তমান সময় যেরকম আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, এরকম দুইটা দলের সাথে কি করে, যে কোনো একটা দলকে বেছে নেয়, ভালো এবং খারাপ। দেখো দুইটা দল কেমন, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় যে সে খারাপ দলের ভিতরে কেন থাকতো। সে তার বিদ্রোহী দলের সাথে থাকতো, কিন্তু সে জ্ঞানে ভালো ছিল, পাণ্ডিত্য তো ছিলই। পাঁচ ভাইয়ের যে বুদ্ধি ছিল, যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, হ্যাঁ, এরা যে পাঁচ ভাই ছিল, তাদের যে স্ত্রী ছিল দ্রৌপদী, আর এই কর্ণ একসময় তাকে কলম পছন্দ করতো। কর্ণ কি করতো, কর্ণকে সে ভালোবাসতো, কিন্তু কর্ণের সাথে সে কি করে, দ্রৌপদী ছলনা করে। নারীরা তো এমনি স্বাভাবিক ব্যাপার, ছলনা করে। তো এখান থেকে এই ছলনার ঘটনাটা উঠে আসে যে এরকম, যে কেমন ছলনা, যে তুমি আমাকে কেন বেছে না নিয়ে তুমি ওই পাঁচটা ভাইকে বেছে নিয়েছো। কিন্তু কর্ণ হচ্ছিল এতিম ছিল, হয়তো অর্থ সম্পদ কম ছিল, বা এরকম নানান ধরনের স্টেবিলিসের উপরে ভর করে তাকে দ্রৌপদী মেনে নিনি। কিন্তু সেই যুদ্ধটা হয়েছিল এমন যে একটা রাজত্বের উপরে হামলার একটা বিশাল ভয়ানক ষড়যন্ত্র। যে কি হয়েছিল সেই যুদ্ধের ভিতরে, যে ঘটনা হয়েছিল যে সেই পাঁচটা ভাইয়ের থেকেও শক্তিশালী ছিল কর্ণ। সে এমনভাবে দেখানো হয়েছে কর্ণকে, যদি তোমার অর্থ সম্পদ দেশ ধরে সব দান করে দিতে বলা হয়, কর্ণ এমন একজন মানুষ ছিল, সব কিছুকে সে দান করে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলছিল, যদি কারোর কোনো কিছু শিক্ষার দরকার থাকে তোমরা কর্ণের কাছে যাও, কর্ণ দানশীল। কর্ণ কী ছিল, তাকে কলাম মহাভারতে আরেক নামে ডাকা হয় দানশীল, এক নামে বীর যোদ্ধা, কখনো মাথা নত করতো না, এবং সে সত্য যোদ্ধা। কিন্তু সে যে দলের সাথে ছিল সে দল অত্যাচার করে বেড়াতো। মহাভারতে দ্রৌপদীর উপরে অত্যাচার করছে, নারীর উপরে অত্যাচার করার কারণে জাতিটা কি হয়, ধ্বংস হয়ে যায়। কিন্তু সেই জাতির সাথে সর্বসময় পর্যন্ত অটল অবিচল ছিল। দেখো এই পৃথিবীতে জ্ঞান এমন জিনিস, জ্ঞান কলাম সহজে সবার কাছে আসে না, এবং সবার উপরে কলাম ধরাও দেয় না। এটা খুবই টাফলি ব্যাপার। যেমন তোমরা যদি দেখো, মুসা আল্লাহ সাল্লামের বলছিল আল্লাহর কাছে যে কোনো জ্ঞানী ব্যক্তি আছে কি না পৃথিবীতে। আল্লাহ তাআলা বলছিল হ্যাঁ আছে, আমি তার সাথে ভ্রমণ করব। তখন আল্লাহ তাআলা যদি তার সাথে অ্যাকসেপ্ট না করতো, সে কখনোই তার সাথে কোনো দিনও ভ্রমণ করতে পারতো না। মানে আল্লাহ তাআলা কলাম জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে আছে, এটা তার উদাহরণ। শুধু মহাভারতে না, পৃথিবীর সব কিছুতেই এগুলো বলা হচ্ছে। তা আমরা আজকে দেখলাম যে আসলে কর্ণও কী ছিল, জ্ঞানী ব্যক্তি থাকার পরেও সে কি খারাপদের সাথে কেন মিশত। হ্যাঁ, আমাদের রাজনীতিটা সঠিকভাবে বুঝতে গেলে বোঝা লাগবে আগে, সবার আগে, যে আমাদের পূর্বপুরুষগুলো আসলে কিভাবে কি করে গেছে। প্রত্যেকটা ধর্মের লোকজন, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষ, তারা কিভাবে রাষ্ট্র চালাইছে, সেগুলো আমাদের কলাম জানার প্রয়োজন আছে। নালি কলাম আমরা কলাম এই যে এমন একটা বাংলাদেশ রাষ্ট্রকে আমরা সঠিকভাবে জ্ঞান, বুঝ, দক্ষতা কোনো কিছু দেওয়া কারোর পক্ষে সম্ভব না।